যুক্তরাষ্ট্রকে কিন্তু একটা পরজীবী রাষ্ট্র বলা যায়, এবং আমি এই কারণে যুক্তরাষ্ট্রকে পরজীবী রাষ্ট্র বলতে চাই। ধরেন আপনার যে বিগেস্ট কোম্পানিগুলো যারা রান করার জন্য যে মানুষ, তাদেরকে আপনি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়ে আসতেছেন। চিন্তা করেন গুগল চিফ এক্সিকিউটিভ যে সুন্দর পিচাই, ও কিন্তু ভারতে জন্ম নিয়েছে, ভারতে বড় হয়েছে। আবার ধরেন ইলন মাস্ক, টেসলা, নিউরালিঙ্ক, স্পেস এক্সে যে চালাইতেছে আর কি, ও কিন্তু আবার আফ্রিকাতে জন্ম নিচ্ছে, ওইখানে বড় হয়েছে, ওইখানে স্কুল কলেজ পড়ছে, অ্যান্ড দেন আমেরিকাতে আসছে। আবার এই বিগেস্ট কোম্পানিগুলা যেই জ্বালানি দিয়ে চলে, তার জন্য যে তেল দরকার, এগুলো আপনি বিভিন্ন দেশ দখল করে, বিভিন্ন দেশ ধ্বংস করে, প্রেসিডেন্টকে ধরে নিয়ে এসে প্রেসিডেন্টকে খুন করে আপনি সে তেল নিয়ে আসতেছেন। তার মানে মেধাবী মানুষও আপনার না। মেধাবী মানুষগুলা যে জিনিস রান করতেছে, ওই জিনিসের যে জ্বালানি শক্তি, সেটাও আপনার না। আবার চিন্তা করেন এই যে ইরানিয়ান জাতি বা আফগান জাতি, তারা কিন্তু ঐতিহাসিক কাল থেকেই আনডিফিটেড, মানে তাদেরকে সহজে পরাজিত করা যায় না, বিকজ অফ তাদের যে কালচার, সেটা হচ্ছে আনকরাপ্টেড। ঐতিহাসিকভাবে তাদের কালচারটাকে তারা ধরে রাখছে, তার ফলে কিন্তু তাদেরকে কেউ সহজে পরাজিত করতে পারে না, হারাই দিতে পারে না, যত পাওয়ারফুল পরাশক্তি হোক না কেন। তো ইউএসএর কিন্তু এত হিস্টোরিক কোনো কালচারও নাই, যার স্ট্রেংথের ফলে তারা আসলে এত পাওয়ারফুল হওয়ার কথা। তার মানে আপনার কালচারও নাই, আপনার মেধাবী মানুষও নাই, জ্বালানিও নাই। তারপরেও চিন্তা করেন, সারা পৃথিবীর যদি চিন্তা করেন, তারাই কিন্তু আসলে বাহাদুরিটা করে বা মাতাব্বরিটা করে। তো এটা থেকে হচ্ছে একটু চিন্তা করলে যে ইনসাইটগুলো পাওয়া যায়, ওখান থেকে যদি ধরেন আমাদের কোনো একটা দেশ চায় রিয়েলি ওই দেশের মানুষকে, ওই দেশটাকে পাওয়ারফুল করতে, তাহলে ওই দেশের মোট বাজেট বা মোট ব্যয়, তার বেশিরভাগটা আসলে ব্যয় করা উচিত ওই দেশের মানুষকে বিল্ড করতে, মানে এডুকেশনের জন্যে, পাওয়ারফুল এডুকেশনের জন্য, যে যেই এডুকেশনের থ্রুতে আসলে বিলিভার, সাহসিয়ান, ওয়াইডলি চিন্তা করতে পারবে এরকম মানুষ বিল্ড হবে। এবং একইভাবে কোনো ফ্যামিলি যদি রিয়েলি পাওয়ারফুল হইতে চায়, তারা আসলে সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি করার থেকে মেইনলি ফোকাস করা উচিত আসলে তাদের সন্তানরা কতটা বিলিভার হইতেছে, কতটা ওয়াইডলি চিন্তা করতেছে। তাহলে অনেক পুরনো কালচার না থাকুক, অনেক কিছু না থাকুক, আসলে পাওয়ারফুল হওয়া পসিবল। মানে অ্যাটলিস্ট যদি বাংলাদেশটা এমন একটা দেশ হয় যে আমরা কাউকে ডমিনেট করতেছি না, ঠিক আছে, বাট আমাদেরকে কেউ মানে অ্যাটাক করতে আসলে আসলে 10 বার ভাববে যে না, এদের সাহস আছে, এদের শক্তিটা আছে, এটাই মেবি একটা বেটার ব্যাপার হবে। সো এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। আমি জানি না আমার আন্ডারস্ট্যান্ডিং রাইট কিনা। আপনার কি মনে হয় যে কেন ইউএসএ এত পরজীবী হওয়ার পরেও তারা এত পাওয়ারফুল?